রাধে রাধে। সময় থাকতে সাবধান, না হলে পস্তাতে হবে সারা জীবন। সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই অতি পরিচিত প্রবাদটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু জীবনের ব্যস্ততায় আমরা প্রায় সময়ের প্রকৃত মূল্য দিতে ভুলে যাই। সময়কে অবহেলা করার অর্থ হলো নিজের জীবনকে অবহেলা করা। কারণ জীবন আর কিছুই নয়, কিছু সময়ের সমষ্টি মাত্র। নিজে সময়কে মূল্য দাও, না হলে সব হারাবে। এই বিষয়ের ওপর আজ আমি আলোচনা করব। সময়ের অপরিবর্তনীয় প্রকৃতি। পৃথিবীতে হারানো সম্পদ ফিরে পাওয়া যায়, ভেঙে যাওয়া স্বাস্থ্য পরিচর্যায় পুনরুদ্ধার করা যায়, এমনকি হারিয়ে যাওয়া জ্ঞানও পুনরায় অর্জন করা সম্ভব। কিন্তু চলে যাওয়া সময় মহাবিশ্বের কোনো শক্তির দ্বারাই আর ফিরিয়ে আনা সম্ভব নয়। প্রতিবার ঘড়ির কাঁটা যখন একবার ঘোরে, আপনার জীবন থেকে একটি মূল্যবান মুহূর্ত চিরতরে মুছে যায়। এই অপূরণীয় ক্ষতিকে যারা উপলব্ধি করতে পারে না, তারাই জীবনের শেষ প্রান্তে এসে দীর্ঘশ্বাস ফেলে। সময়ের অপচয় মানেই সম্ভাবনার অপচয়। প্রতিটি মানুষের কাছে দিনে 24 ঘন্টা সময় থাকে। বিল গেটস, এলন মাস্ক বা এপিজে আব্দুল কালাম, সবার জন্যই সময়টা একই ছিল। পার্থক্য শুধু ছিল সময়ের ব্যবহারে। আপনি যখন অলস বা অহেতুক কাজে সময় কাটান, তখন আপনি আসলে আপনার ভবিষ্যতের একটি সফল অংশকে ধ্বংস করছেন। ছাত্র জীবনের সময় একজন ছাত্র যদি পড়াশোনার সময় অবহেলা করে, তবে সে কেবল পরীক্ষায় খারাপ ফলাফল করে না, বরং সারা জীবনের জন্য একটি দুর্বল ভিত্তি তৈরি করে। কর্মজীবনে সময়, কর্মক্ষেত্রে সময়ের কাজ সময়ে না করলে সুযোগ হাতছাড়া হয় এবং কেরিয়ার থমকে দাঁড়ায়। অলস সময়ের সবচেয়ে বড় শত্রু। আমরা প্রায় বলি আজ থাক, কাল করব। এই কাল শব্দটি অনেক মানুষের ধ্বংসের কারণ। আলস্য আমাদের এমনভাবে গ্রাস করে যে আমরা বুঝতেও পারি না কখন আমাদের সোনালি সময়গুলো পার হয়ে গেছে। মনে রাখবেন, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা মানে হলো কালকের কাজের উপর বাড়তি চাপ সৃষ্টি করা, যা শেষ পর্যন্ত ব্যর্থতার দিকে নিয়ে যায়। সব হারানোর বেদনা। সময়কে মূল্য না দিলে মানুষ যা যা হারায়। সুযোগ দরজায় একবারই করা নাড়ে। সময়ের কাজ সময়ে না করলে সেই সুযোগ অন্যর কাছে চলে যায়। সম্পর্ক, প্রিয়জনকে সময় না দিলে সম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে পড়ে। অনেক সময় আমরা কাজ নিয়ে এত ব্যস্ত থাকি বা অহেতুক কাজে সময় নষ্ট করি যে পরিবারকে সময় দিতে ভুলে যাই। পরে যখন সময় পাওয়া যায়, তখন হয়তো সেই মানুষগুলো আর পাশে থাকে না। স্বাস্থ্য, শরীরচর্চা বা সঠিক খাদ্যাভ্যাসের জন্য নির্দিষ্ট সময়ে যত্ন না নিলে পরবর্তীতে অঢেল অর্থ থাকলেও হারানো স্বাস্থ্য আর ফিরে পাওয়া যায় না। সময় ব্যবস্থাপনার কৌশল। সময়কে মূল্য দেওয়ার অর্থ এই নয় যে 24 ঘন্টা রোবটের মতো কাজ করতে হবে। এর অর্থ হলো সঠিক কাজ সঠিক সময়ে করা। অগ্রাধিকার নির্ধারণ। দিনের শুরুতেই ঠিক করুন কোন কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তালিকা তৈরি করুন। একটি রুটিন মেনে চললে সময়ের অপচয় অনেক কমে যায়। না বলতে শেখা। অহেতুক আড্ডা বা অপ্রয়োজনীয় কাজ সময় নষ্ট না করে না বলতে শিখুন। সফলদের জীবন থেকে শিক্ষা। পৃথিবীর সফল ব্যক্তিদের জীবনী
পড়লে দেখা যায় তারা সময়ের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন। তারা সময়ের প্রতিটি সেকেন্ডকে বিনিয়োগ হিসেবে দেখতেন। বিনিয়োগ করা অর্থ যেমন মুনাফা দেয়, তেমনি সঠিকভাবে ব্যয় করা সময় ভবিষ্যতে সাফল্য ও সুখের গ্যারেন্টি। সময় হলো একটি ধারালো তলোয়ারের মতো। আপনি যদি একে সঠিকভাবে ব্যবহার করতে না জানেন, তবে এটি আপনাকেই আঘাত করবে। আজকের অবহেলা হতে পারে আগামীকালের বড় অনুশোচনা। তাই সময় থাকতে সচেতন হন, প্রতিটি মুহূর্তকে অর্থময় করে তুলুন। মনে রাখবেন, ঘড়ির কাঁটা চলছেই, আর আপনার সফল হওয়ার সুযোগ কমে আসছে। আজই শুরু করুন, এখনই সঠিক সময় থাকতে সাবধান, না হলে পস্তাতে হবে সারা জীবন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। আপনাদের সম্পর্কে কোনো বিশেষ গল্প থাকলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।